জয় গুরু। বন্দে পুরুষোত্তম। আজকে সমস্ত দেশের হাতে কামান, গোলা বারুদ, বোমা, কত অস্ত্র। একসময় ঠাকুরকে কথা প্রসঙ্গে এটাই জিজ্ঞাসা করা হয়েছিল, ঠাকুর, আমাদের হাতে অস্ত্র কি আছে যা এই কামান, বোমা, গোলা বারুদ অস্ত্রের চেয়ে বড় হবে? ঠাকুর তখন বললেন, যজন যাজন ইষ্টভৃতি শস্ত্রণী হলো মহা অস্ত্র। তোমাদের মহা অস্ত্র হলো ইষ্ট স্বার্থ, ইষ্ট প্রতিষ্ঠা। ওই যজন যাজন ইষ্টভৃতি ও শস্ত্রয়নী। তোমরা যাজন জৈত্র হয়ে উঠলে কি করে ফেলতে পারো তার কি ঠিক আছে? হঠাৎ ঠাকুর বুক টান করে বসে দুটি বাহু বাড়িয়ে আলিঙ্গনের ভঙ্গিতে বলে উঠলেন, জড়িয়ে ধরেই কত মানুষের মন যে তোমরা কেড়ে নিতে পারো, কনভিনেন্স কৃতপ্রত্যয় করে ফেলতে পারো। যে মনের দরুন যুদ্ধ করেছ সে মন বদলিয়ে যুদ্ধ নিবারণ করে জগতে শান্তি এনে দিতে পারো। চণ্ডাশোক কিভাবে ধর্মাশোকে পরিণত হলো জানো তো? উপগুপ্তের এক গানের তানই তাকে উদ্ধার করে দিল। আর যজন যাজন ইষ্টভৃতি শস্ত্রণী হলো মূল। এর থেকেই সব ইভলভ করবে, অর্থাৎ গজিয়ে উঠবে। বৈশিষ্ট্যপালী আপুরীয়মান ইষ্ট নিবদ্ধ ব্যষ্টি ব্যক্তিত্ব যদি সমষ্টি ব্যক্তিত্বে এগিয়ে চলে, উইথ আনটটারিং অ্যাক্টিভ মুড, অনর সক্রিয় চলনে, দেশ আপসে আপ পাওয়ার, শক্তি, পজিশন, মর্যাদা ও সাকসেসফুল ক্রাউন এ, অর্থাৎ কৃতিরাজ মুকুটে সুশোভিত হয়ে উঠবে। যজন যাজন ইষ্টভৃতি শস্ত্রণীর আর্জ বা কুতি, হ্যাবিট বা অভ্যাস নিয়ে যদি চলো, ইন্টিগ্রেটেড উইথ অল ইয়োর এনভায়রনমেন্ট, সমগ্র পারিপার্শ্বিকের সঙ্গে অম্বিত সঙ্গতি নিয়ে, তাহলে ম্যাটেরিয়াল ইকুইপমেন্টের অর্থাৎ বস্তুতান্ত্রিক প্রস্তুতির দিক দিয়েও সবাইকে সাপ্রেসড অতিক্রম করা তোমাদের কাছে একটা প্রবলেম বা সমস্যা হবেই না। এখন যাজন আগে ঘেঁটে তোলো সবাই, তবেই হবে। আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ড 17/12/1941। জয়।